আজ হচ্ছে সংক্রান্তির দিনে আমি সুন্দর করে ঠাকুর ঘরটাকে গুছিয়ে পুজো দিলাম। সকাল সকাল পুজো হয়ে গেল। সংক্রান্তিতে তো ছোট থেকেই দেখেছি আমরা সকাল সকাল উঠে স্নান করে গ্রামের দিকে পুরো মাঠে আগুন ধরানো, গরু বাছুর সব স্নান করানো হয়। শহরে তো আর আমার তো এইসব নেই। আর আজকে আমি সুন্দর করে ঠাকুর পুজো করলাম। আর এদিকে ঠাকুর ঘরে দেখো লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী গণেশকে আলাদা করে দিয়েছি। এখানে জবা ফুল দিয়ে সুন্দর করে পুজো করে দিয়েছি। ফুল বাড়িতে থাকলে না পুজো করতে বেশ ভালো লাগে। আর আমার বাড়িতে শুধু রাধাকৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ ফটো মূর্তি নেই, বা লক্ষ্মী গণেশের বেশি গণেশ, লক্ষ্মী আর কৃষ্ণ এইসব ফটো মূর্তি তো সুন্দর করে পুজো করে দিয়েছি। পুজো করে এবারে নিচে চলে যাব। আর এদিকে দেখো রাধাকৃষ্ণর মূর্তি, ফটো সব পুজো হয়ে গেছে। নিচে যাব, ব্রেকফাস্ট বানাবো। আর আজকের খাবো আমরা দই চিড়ে। গুড মর্নিং, জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। আজকের হচ্ছে মকর সংক্রান্তি। হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই হয়তো যারা গ্রামে থাকে তারা হয়তো গঙ্গা স্নান করেছে। শহরেও অনেকে গঙ্গা স্নান করতে যায়, আমি যাই না। আমার বাড়ির পাশে সবাই গঙ্গা স্নান করে, আমি যাই না। ওখানে অনেক লোক থাকে, ছেলে মেয়ে সবাই স্নান করে। আমার মা আসলেও আমাকে নিয়ে যায়, কিন্তু আমার ওই ইনফেকশন হয়ে যায় তো পুকুরের জল আর এইসব লাগলে, তো যার জন্য আমি আর ভয়ে স্নান করি না। একবার করব, কারণ হয়তো জীবনে অনেক কিছু পাপ করেছি, যার জন্য এত রোগ ফোগ হচ্ছে। গঙ্গাতে স্নান করি না বলে হয়তো ভগবান এত কষ্ট দিচ্ছে। একদিন করব, অবশ্যই করব। মা আসলে করব, গরমকালে করব। তাহলে স্নান করে একদম বাড়ি চলে আসব। কাছাকাছি গঙ্গা স্নান হয়। তো সকাল থেকে পুজো পাঠ সবাই করে নিয়েছি। সবাই খুব সকাল সকাল পুজো হয়ে গেছে। এখন বাজে সকাল 8:30। তার আগে আমাদের সব কাজকর্ম করে সব স্নান ফ্নান করে চারজনই পুজো করেছি আজকে। আমি বলে চল বছরের পয়লা এই মকর সংক্রান্তিতে চল সবাই একটু ঠাকুর পুজো করি, পুজো করে চলে এসেছি। আজকের খাবো দই চিড়া। দই চিড়া খাওয়া আমাদের হয়ে গেছে, সেই ভিডিওটা আর করাই হয়নি। আর ছোটো মেয়ে ফোন নিয়ে নিলে না, এক ফোঁটা ফোন দিতে চায় না। সকাল সকাল বলছে তোমাকে এত ভিডিও করতে হবে না। দই চিড়া ভালো মন্দ কিছু দেয় না, দই চিড়া খাওয়াচ্ছে, তাও আবার কোনো ফল নেই, কিছু নেই। আর দেখো কলা খাবে না, বড় মশাই কলা খাবে না, ছোটো মেয়ে কলা খাবে না, বড় মেয়ে কলা খায় না। বড় মেয়ে খায় না বলে দেখি আমিও আর খাই না। তো আমার বাড়িতে কেউ কলা খায় না। বড় মশাই সুগার আছে, আপেল খায় না, আদা জিনিস খায় না। তো ওই জন্য আর কি, ওই শুধু অরেঞ্জ আনা হয়, ওই যা ওরাই সব সাপাট করে দেয়। তো দই চিড়া খাওয়া হয়েছে। দুপুরে বললাম যে আজকে যেহেতু ঠান্ডা আছে, অত বেশি ঠান্ডা নেই, ঠান্ডা আছে, আর ওই হাওয়া চলছে, ঠান্ডা আছে, আর খিচুড়ি করব। যে মকর সংক্রান্তিতে দেখেছি ছোটোতে আমরা যখন ছিলাম আমার মা খিচুড়ি বানাতো। বিয়ের পর থেকে আমিও মকর সংক্রান্তিতে খিচুড়ি খাই। তো খিচুড়ি বানাবো, সব সবজি, যেহেতু শীতকালের সব সবজি আছে, সবজি করব। আর বড় মেয়ে বেগুনি খেতে ভালোবাসে, বড় মেয়ের জন্য একটু বেগুনি করব, ছোটো মেয়ের জন্য একটু ফুলকপির পকোড়া করব। আর বেশি কিছু করব না। আর একটু করব শাক ভাজা করব, মতলব ওই ফুলকপির পাতা বাটা করব। এটা দিয়ে ভালো লাগবে। বড় মশাই কি জানি খাবে কিনা জানি না, কিন্তু পাতা বাটাটা ভাতে ভালো লাগে, তো খিচুড়িতে খেয়ে নেব। তাড়াতাড়ি চলো একটু খিচুড়ি, সব চাল ফাল মুগ ডাল ফাল ধুয়ে সব বসিয়ে দিয়েছি। খিচুড়ির রেসিপিটা শেয়ার করব না, কারণ খিচুড়ি বানাতে অনেক সময় লাগে। হচ্ছে ডাল সবজি তাড়াতাড়ি হয়ে যায়। আর 10:30 11টার দিকে আবার মেয়ের খিদে পেয়ে যাবে। ওই অল্প অল্প দই চিড়া খেয়েছে। তো ওই একটা কিউনা বলে আমার বড় মেয়ে ম্যাম দিয়েছে, কিউনা না কি বলে, ওইটার একটা রেসিপি করব। আর ওইটাই সবাইকে একটু বানিয়ে দেবো। আজকে একটু ম্যামকেও ডেকেছি, তো ম্যামও আসবে। আমি তো কিউনে দিয়ে গেছে, ওটা তো খেতেই হবে, টেস্ট কেমন হয় জানি না। তো ওইটা একটু ভিজিয়ে রেখেছি, ওইটা কীরকম বানাই সেটা তোমাদের সাথে দেখাবো, আর কেমন খেতে সেটাও বলবো। তাহলে চলো এখন খিচুড়ি আর ওইগুলো বানিয়ে নিই, তারপরে ফিরে আসছি। আর এই কিউনের রেসিপিটা তো তোমাদের শেয়ার করে দিয়েছি, তোমরা আমার ব্লগে গিয়ে দেখতে পারো। এটা খুবই টেস্টি, আমরা খেয়েছি, তো পরে ভয়েস দিচ্ছি। খুবই ভালো লাগছিল, ভাবছিলাম যে কেমন লাগবে। সবজি দিয়ে করেছি, এখন যেহেতু শীতের সমস্ত সবজি পাওয়া যাচ্ছে, তো সমস্ত সবজি দিয়ে এটা বানিয়েছি। এখন একটু লেবুর রস দিয়ে দিলাম, তারপরে কিন্তু এটা খুব টেস্টি হয়। ধনেপাতা কুচিও দিয়ে দিবে, আরও টেস্টি লাগবে। আমার কাছে ধনেপাতাটা সব শেষ হয়ে গেছে, এই জন্য আর ছাদে কে যাবে, এই জন্য আর গেলাম না।
না, তো ওই জন্য বিনা ধনেপাতাতেই এটা আমি বানিয়ে ফেললাম। তারপরে একটু রেখে দেবো, তারপরে ঠান্ডা একটু গরম গরমই খেয়ে নেব। এবার এই যে 3 জনের বাটিতে নিয়ে নিয়েছি, 2 মেয়ে আর ম্যামের জন্য এই যে বাটিতে দিয়ে দিয়েছি। খেয়ে ওরা বলবে কেমন হয়েছে। চলো এদিকে আবার এখন দুপুরে লাঞ্চ রেডি করব বলে চলে এসেছি। আজকে লাঞ্চে কি আছে দেখে নাও। গুড আফটারনুন, জয়রিতায় রাধে রাধে। আজকের মহা সংক্রান্তিতে আজকের আমাদের বাড়িতে একদম গরম গরম খিচুড়ি বনেছে। শীতের যত সবজি ছিল, সাথে আছে বেগুনি, আর সাথে আছে গরম গরম ফুলকপির পকোড়া আর বেগুনি, আর আছে শাকের ভর্তা। চলো দুপুরে লাঞ্চটা সেরে নেই। খিচুড়ি বানাতে যা সময় লাগে না, তার চেয়ে মনে ডাল ভাত সবজি অনেক হয়ে যাবে। যে খিচুড়ি আছে, বেগুনি আছে, আর একটু করেছি ফুলকপির পাতা বাটা দিয়ে আমার ছোট মেয়ে বলছে ভাত ভালো লাগে, খিচুড়ি কি আর ভালো লাগে? চল না একবার খেয়ে দেখি না, খেলে ক্ষতিটা কি আছে। আর ছোট মেয়ের জন্য একটু ফুলকপির বড়া করেছি, ও বেগুনি খেতে চায় না, বেগুন খায়ও না সত্যি কথা। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, রাধে রাধে বন্ধুরা। আবারও সন্ধ্যের সময় তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, দিয়ে বসিয়েছি। তারপরে বসে ফোনটা দেখছিলাম। কোমরটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আর আজকের সংক্রান্তিতে তা একটু ওই চিতই পিঠা করব আর পাটিসাপটা করব, তার জন্য সব ব্যাটারগুলো রেডি করে রাখলাম। দিয়ে চাটাকে বসিয়েছি। তারপরে বড় মেয়ে ছোটো মেয়ে দুজন এসে বলছে মা কিছু ঝাল ঝাল কিছু বানাবা, খিদে পাচ্ছে। তা আমি বলছি কি বানাবো, সারাদিন শুধু বানাতে আবার পিঠা বানাতে কত সময় দাঁড়িয়ে থাকতে হয়। আমার দাঁড়ালে না, অনেকক্ষণ দাঁড়ালে আমার প্রচণ্ড কোমর যন্ত্রণা করে, তারপরে আর বসতে পারি না। অসহ্য মানে কোমর প্লাস পেটে, মানে ওই অপারেশনের জায়গাগুলো প্রচণ্ড যন্ত্রণা হয়, ধাপতে পারি না, গুবো করে এরকম করে ফুলে গেছে, এত যন্ত্রণা হয়। তো বললো ঠিক আছে, তোমাকে আর এত কাউ করতে হবে না, আমি বানাচ্ছি। বলছি কী বানাবি তোরা? ম্যাগি? বলে না, আমি একটু কর্নফ্লেক্সের চাট বানাবো। তারপরে আবার শশা ফসা কেটে ছাড়িয়ে ছোটো মেয়ে দিল, বড় মেয়ে সব কুচিয়েছে। বলে তোমার জন্য? বলছি না, আমার জন্য কিছু করতে হবে না, আমি খাবো না, শুধু চা খাবো। বলে না একটু কর্নফ্লেক্স খাও। তো তোমার জন্য তোরা পেঁয়াজ আবার খাবি? বলে না, তোমারটা আলাদা বের করে দিয়ে আমরা আলাদাভাবে পেঁয়াজ বানাবো। তো বানাচ্ছে, চলো তোমাদের দেখাই। বড় মেয়ে কিরে তোর একটু ভিডিও করবো? বলে করো, আমি রান্না করছি, করো। মানে রান্না করলে ভিডিও করলে বেশ ভালো। চলো কি করছে দেখ। এই যে মেয়ে আমাদের কর্নফ্লেক্সের চাট বানাচ্ছে। এখন কর্নফ্লেক্স একটু কড়াতে ঘি দিয়েছে, দিয়ে জিরা দিচ্ছে। তুই ঘি দিলি? বলে ও হো, তুমি তো ঘি খাও না। দিয়ে কর্নফ্লেক্সটাকে একটু ভাজছে, আগে একটু ভালো করে ভেজে নিলে বেশ আরো ক্রিস্পি হলে ভালো লাগে। এবার সুন্দর করে ভাজছে, আর ওদিকে ছোট মেয়ে তার শশা পেঁয়াজ এইসব কেটে দিচ্ছে। ও একটু কাটাকাটি ভালো পারে। আর এদিকে আমার বলে মা কি করবে? আমি বলছি আর কি করব, মাথা ব্যথা করছে, ভালো লাগছে না আমার। বলছে বাবা খাবে? এমনি দিয়ে দেখ বাবা খায়। তো বাবা হচ্ছে মুড়ি চানাচুর খাচ্ছে, আর আমরা হচ্ছে কর্নফ্লেক্সের চাট খাবো। এই যে সব ছোট বড় মেয়ে রেডি করেছে, দেখো পেঁয়াজটাও কেটেছে। বড় মেয়ের এই যে রেডি করে দিয়েছে, আগে আমারটা বের করে দিয়েছে। এই যে একটু চানাচুর দিয়েছি, বাদাম, কর্নফ্লেক্স, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, শসা, টমেটো দিয়ে আমাকে রেডি করেছে নেবুর রস দিয়ে। এখন আমি এই যে কর্নফ্লেক্সের বাটিটা নিয়েছি, একটা জলের বোতল নিয়েছি, ছাদে উঠে এসেছি, হাঁপিয়ে উঠে গেছি। আর সাথে সাথে মাইগ্রেন যন্ত্রণা, কোমর যন্ত্রণা সবটাই হচ্ছে। আর মাইগ্রেনের যন্ত্রণা হলে না নিঃশ্বাস ছাড়তে পারে না, গা ফা মাথা ব্যথা করলে আমার গা গুলো ওই বমি পায়, কি যে রোগ আমার। আর অপারেশনের পর থেকে এইসব আরও বেশি হচ্ছে, কোমর ব্যথা, পেটে ব্যথা, হেন ব্যথা, সব ব্যথা, কথা বলতে পারছি না, হাঁপিয়ে উঠেছি। চলো ফটাফট করে এগুলো খেয়ে নিই, আবার রাতে পিঠা বানাতে হবে। এখন বাজে 8টার মতন হয়েছে, আগে খেয়ে নিই তাড়াতাড়ি করে। এখন রাতের আমি ডিনার বানাতে চলে এসেছি, একটু ঘুগনি বানাচ্ছি। আর আমাদের না চিতই পিঠাতে ঘুগনি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর আলু ছাড়া পেঁপে দিয়ে আমাদের ঘুগনি হয়, এই ঘুগনিটা খেতেও খুব সুন্দর লাগে, নিরামিষ হয় সম্পূর্ণ, পেঁয়াজ রসুন কিছু পড়ে না, আদা আছে, জিরে আছে, টমেটো আছে, আর বাদাম পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে যে কষানো হয়ে গেছে। আর এদিকে এই যে মটর আছে, মটরটাকে দিয়েই 2টো সিটি দিলেই একদম আমার তাড়াতাড়ি ঘুগনিটা রেডি। এটা হচ্ছে পাটিসাপটার জন্য রেডি করেছি। পাটিসাপটার পিঠার রেসিপিও শেয়ার করা আছে ব্লগে, তোমরা দেখে নিতে পারো। আর এটা চিতই পিঠারও
ভিডিও রেসিপি শেয়ার করা আছে। এটা সুজি দিয়ে চিতই পিঠা, একদম ইজি ভাবে হয় আর একদম তুলতুলে নরমও হয়, চালের মতন নয়। তেল ছাড়া দেখো একদম বানিয়ে ফেলেছি আর খুব সফটও হয়েছে চিতই পিঠা। আর সাথে সাথে আমি বানিয়ে নিচ্ছি এদিকে পাটিসাপটা। পাটিসাপটাতেও আমার আটা আছে, সুজি আছে, দই দিয়ে পাটিসাপটা খুব সুন্দর হয়, কোনো অংশে চালের মত বা ময়দার চেয়েও কোনো অংশে কম নয়। আর সাথে দেখো সবাইকে খাবার দিয়ে দিয়েছি, এই যে চিতই পিঠা, পাটিসাপটা, ঘুগনি সবাইকে দিয়ে দিয়েছি। আর আমি আমারটা নিয়েছি, আমার একটু মুড়ি না খেলে আবার অ্যাসিড হয়ে যাবে, মানে আমার একটু মুড়িই চাই, মানে ঘুগনি দিয়ে আমার মুড়ি চাই, এতটা মুড়ি ভালোবাসি। কেমন লাগলো আজকের আমার এই সংক্রান্তি দিনে কি খেলাম কি করলাম সবটুকু শেয়ার করলাম। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।